আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম নিউজিল্যান্ড। আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার সাথে আছেন একজন স্পেশাল গেস্ট এবং আমাদের বিজনেসের একজন কোচ জান্নাতুল ফেরদৌস আপু। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে দিব, এরপর চলে যাব আমি আমার গেস্টের কাছে। আমি জারিন তাসনিম, আমি নিউজিল্যান্ডে আছি আমার ফ্যামিলি সহ। আমি এতদিন একটা ফুল টাইম জব করতাম, কিন্তু আমি বর্তমানে এখন ফুল টাইম মম এবং সেই সাথে এই অনলাইন বিজনেসটি রান করছি। এখন চলে যাব আমার গেস্টের কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আপু, ভালো। আপু, আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু আপনাকে। প্রথমত আসসালামু আলাইকুম সবাইকে যারা এখন দেখবেন এবং পরবর্তীতে দেখবেন। সো আর আপুকে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ এই জন্য যে আপনি আমাকে আজকে আপনার পেজে ইনভাইট করেছেন ফার্স্ট টাইম। আর আপু সুদূর নিউজিল্যান্ড থেকে। সো এটা আমি যেহেতু ইউরোপে আছি আর আপু যেহেতু নিউজিল্যান্ড আছে, অনেক দূরত্ব এবং আপুরা এখন মেবি সকাল, তাই না আপু? হ্যাঁ, এখন তো জি সকাল, আপু। আমাদের হচ্ছে রাত। সো ডিফারেন্স অনেক বেশি। সো তারপরেও আসলে এই তো আমাদের বিজনেসের এটাই একটা সৌন্দর্য যে আমরা ওয়ার্ল্ডের সব জায়গা থেকে কাজ করতে পারি। সো আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি একজন অবশ্যই প্রাউড ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার এখন। এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমার কাছে এটা ভালো লাগে এবং অবশ্যই আমি এখন বিজনেস কোচ, একজন মেন্টর। আমি প্রায় ৩.৫ বছরের বেশি সময় ধরে এই বিজনেসটা রান করছি খুবই সাকসেসফুল ভাবে, আলহামদুলিল্লাহ। এটা আমার লাইফের একটা ব্লেসিং। এই তো ফ্যামিলিকে সময় দিয়ে, বাচ্চাদের সময় দিয়ে আহ, আমি খুবই এনজয় করি আমার বিজনেসকে। সো এটাই আর কি আপু আমার পরিচয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা এখন চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। প্রথম প্রশ্নটা আপুর কাছে আমার যে প্রশ্নটা থাকবে যে কনসিস্টেন্সি আসলে কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের এই অনলাইন বিজনেসে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে অনেকে এটা বোঝে না। এটা আসলে শুধু আমাদের বিজনেসের জন্য না আপু, যে কোনো কিছুতেই কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা এটা দরকার। আসলে ধরেন আছে না যে দেখেন আমাদের ইসলামেও কিন্তু এটা আছে। ঠিক আছে আপু? যেমন আল্লাহ তাআলা তো চাইলে এটা করতে পারতেন না যে আমাদের দেখা যায় সপ্তাহে ১ দিন শুক্রবারে নামাজ পড়লাম সব শেষ। তাই না? হয়ে গেল। কিন্তু এটা তো না। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের একটা সিস্টেম আমাদের আছে। তো এটা কেন? এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের কিন্তু ছোট, ছোট জিনিস দিয়ে অনেক উদাহরণ দেন এবং আমাদেরকে শেখান। সো আমি এগুলো ফিল করি। সো আমি এটা আমাদের বিজনেসের ক্ষেত্রে এবং অন্যান্য লাইফের যেকোনো ক্ষেত্রে দেখেন আমরা যখন পড়াশোনা করেছি তখনও তাই না যে আমাদের আম যদি আমরা নিয়মিত না পড়ি, এখন পরীক্ষার আগের দিন পড়ে যে পরীক্ষা দিতে গেলে তো অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন না, তাই না? সো ঠিক সেভাবে আমাদের বিজনেসেও কনসিস্টেন্সি থাকতে হবে যদি আমরা আসলে সাকসেস চাই। সাকসেস তো সবাই চায়। আর যেহেতু আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে আমাদের বিজনেসটা রান করছি, তো এখানে কনসিস্টেন্সি খুবই দরকার। কারণ কি দেখেন আমরা কিন্তু আমাদের যেই আমরা যেহেতু অ্যাডভার্টাইজিং করি, তাই না? সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে মার্কেটিং করছি। সো এখন এটার যদি আমি প্রতিনিয়ত যদি এখানে কাজ না করি, প্রতিনিয়ত যদি আমার এই পেজে আমি অ্যাক্টিভ না থাকি, তাহলে মানুষ আমাকে চিনবে কি করে, জানবে কি করে? এটা শুধু আমাদের বিজনেস নয়, আপনি যেটা অফলাইন বিজনেসেরও চিন্তা করেন। দেখেন আপনি একটা দোকান করলেন, একটা গ্রোসারি, একটা রেস্টুরেন্ট বিজনেস যেটাই হোক না কেন, আপনি এখন একদিন খোলা রাখেন, একদিন রাখেন না। ঠিক আছে? তাহলে কি এটা মানুষ বিরক্ত হয়ে যাবে না? দেখা যাচ্ছে যেটা প্রতিদিন রাখার কথা, অথচ আপনি হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় করে মানুষ দেখা যাচ্ছে অফ ডে নেয়। কিন্তু যদি এরকম কনসিস্টেন্সি আপনার না থাকে, আপনি সপ্তাহে ১ দিন আসছেন, কোনদিন শুক্রবারে আসছেন, তো কোনদিন রবিবারে আসছেন। এরকম তো হবে না, তাই না? এটা প্রতিটা নিয়মের মধ্যে চলতে হবে। সো আমাদের বিজনেসেও সেম। আমরা আসলে মনে করি অনলাইনে মানে হচ্ছে যে নিজের ইচ্ছামত সবকিছু চললেই হবে, তা না। কিছু নিয়ম তো সব জায়গায় আছে। জাস্ট সিস্টেমটা ফলো করতে হবে আমাদের। সো আমরা এই যে প্রতিনিয়ত পোস্ট করছি, প্রতিনিয়ত আমাদের যেই দৈনন্দিন যে কাজ, নিজেদেরকে গ্রো আপ করা, স্টাডি করা, তাই না? এবং আমাদের যারা নিউ বিজনেস পার্টনার এবং আমাদের পার্টনার সবার সঙ্গে একটা ফলো আপ করা, তাদেরকে গাইড করা, এজ এ লিডার হিসেবে সবাইকে গাইড করা। এই যে একটা কাজ রেগুলারিটি, হ্যাঁ? সো এগুলো থাকতে হবে। না থাকলে তো আসলে সাকসেসটা সহজ হয় না। এটা ডিফিকাল্ট। আর যেমন ধরেন হচ্ছে যে আমি একটা কাজ করতেছি বাট আমার টিমকে যদি আমি ওইটা না শেখাইতে পারি, ওই গাইডেন্সটা না দিতে পারি, তাহলে আসলে তারাও তো আম স
আগাইতে তাদেরও তো সমস্যা হবে, তাই না? সো আসলে কনসিস্টেন্সি প্রতিটা জায়গায় দরকার। আর অবশ্যই আমাদের এই বিজনেসে আরো বেশি দরকার, কারণ আমাদের অডিয়েন্স আমাদেরকে চেনে, ট্রাস্টের জায়গাটা যেখানে, কারণ আমরা যেহেতু অনলাইনে কাজ করছি, যদি আমাদের বিজনেসটা কিন্তু অনলাইন অফলাইন দুটা একসাথে কাজ করে। অনেকে ভুল করে এটা ভেবে যে এটা শুধু একটা অনলাইন বিজনেস, বাট এটা শুধু একটা অনলাইন বিজনেস, এটা 51 ইয়ার্স ধরে অফলাইনে চলে আসছে। অনলাইনে 9 বছর ধরে কাজ চলছে, 9 বছরের বেশি হয়ে গেল, গত মাসে তোমাদের 9 বছর পূরণ হয়েছে। তো এই যে এটা যে রেগুলারিটি, যে প্রতি এতটা সময় নিয়ে একটা বিজনেস চলছে, তাহলে বুঝতে হবে যে এটা আসলে কতটা পটেনশিয়াল। আর এখানে আমাদের যেহেতু এটা প্রুভেন একটা সিস্টেম, তো আমরা আমাদের লিডারদের কাছ থেকে শিখছি, আমাদের ট্রেনিং সাইট, আমাদের সবকিছু কিন্তু সেট আপ করে দেওয়া আছে, আমাদের শুধু অল্প সংখ্যক কাজই করতে হবে, তাই না? আর কনসিস্টেন্সি মানে যে আপনার হচ্ছে যে অনেক কাজ করতে হবে, বিষয়টা কিন্তু তা না, অনেক কাজ না। কনসিস্টেন্সি মানে আপনি অল্প কাজ করেন কিন্তু প্রতিনিয়ত করেন, ঠিক আছে? এটা হলো বিষয়। আমাদের যে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে থাকতে হবে, ঘন্টার পর ঘন্টা বিজনেসে কাজ করতে হবে, সেটা কিন্তু তা না। আমার কাছে সবচাইতে বিজনেসের এই মজার বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের সময়টা সময় দিয়ে কাজ করতে পারি। যেমন হচ্ছে আপনি যখন ইচ্ছা, আপনি যখন ফ্রি আছেন তখন করতে পারছেন। এটা হলো সবচাইতে মজার বিষয়। আমি কখনো বলি না যে সময় দেওয়া লাগবে না। সময় তো অবশ্যই দিতে হবে। সাকসেস হতে গেলে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, সময় দিতে হবে। কিন্তু আপনি আপনার সময় মতো, আপনার ইচ্ছা মতো সময় দিয়ে কাজ করতে পারছেন। তো এটা রেগুলারিটি অবশ্যই থাকতে হবে। তাহলেই সাকসেস সম্ভব। এক্স্যাক্টলি আপু, আমি আপনার কথার সাথে 100% এগ্রি। কনসিস্টেন্সি ইজ দ্য রিয়েল গেম চেঞ্জার। আমাদের এই অনলাইন বিজনেসে এক্সপেরিয়েন্স না থাকলেও চলবে, কিন্তু কনসিস্টেন্সি মাস্ট থাকতে হবে। যেমন আপনি বললেন, আপনি একদিন বিজনেস অ্যাক্টিভ থাকলেন কিন্তু 3 দিন গ্যাপ দিলেন, তারপর আবার অ্যাক্টিভ, এভাবে আসলে কখনো রেজাল্ট আসে না। আর হুম, হুম। আমাদের এখানে শর্টকাটে কিছু হয় না, শর্টকাটে কিছু নাই। আর যারা রেগুলার কাজ করছে সাকসেস তাদের জন্য জাস্ট ম্যাটার অফ টাইম আপু। হুম, হুম। আমরা মানে তাহলে শর্টকাটে পরবর্তী সাকসেস হবে না আপু। সাকসেস এক্স্যাক্টলি। কখনোই শর্টকাটে হয় না, আবার কমফোর্ট জোন থেকেও হবে না। সাকসেস হতে গেলে অবশ্যই আপনাকে আগে নিজেকে শিখতে হবে, নিজেকে শেখাইতে হবে, দেন তারপর আপনি সেটা হচ্ছে এপ্লাই করবেন। আসলে প্রথমে হচ্ছে লার্নিং, তারপরে আর্নিং, ঠিক আছে? এটা হলো ইম্পর্টেন্ট। শেখার ইচ্ছা থাকতে হবে অবশ্যই। জি অবশ্যই। আপু। পরবর্তী প্রশ্নে চলে যাব। আপু, জি, আপনার শিওর। জার্নিতে কনসিস্টেন্সি কিভাবে আপনাকে সাকসেস এনে দিয়েছে বলে আপনি মনে করেন? আপুই তো মানে সেম জিনিসই আসলে। আমি কি করেছি যে আমার আসলে কনসিস্টেন্সি জিনিসটা আমি বিজনেস শুরু করা বা এগুলো নিয়ে আসলে এতটা ভাবি নাই কখনো, হ্যাঁ? আমার কাজ যতটুকু আমি সেটা করে গেছি। এটা না পরে বুঝছি, আস্তে, আস্তে বিজনেসে যত ইনভলভ হচ্ছি, যত আমাদের লিডারদের কাছ থেকে শিখছি, মোটিভেশনাল স্পিকারদের কাছ থেকে শিখছি, তখন বোঝা শিখছি যে আসলে কনসিস্টেন্সি কিভাবে কাজ করে। কিন্তু আমি কিন্তু বিজনেসে যখন ঢুকছি এটাকে বুঝি নাই। আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে যে আমাকে করতে হবে। আমার কাজ, আর আমার সবসময় এরকম একটা আছে যে আমার আসলে কোনো কাজ ফেলে রাখতে ভালো লাগে না, ঠিক আছে? সো আমি প্রতিটা কাজ, আমার কাজ সামনে আসলে আমাকে করতে হবে, আগে শেষ করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি আমার কাজ করে। যতক্ষণ কাজটা কমপ্লিট না করতে পারি ততক্ষণ আমার ওই টেনশন লাগে যে করতে হবে, মানে কালকের জন্য ফেলে রাখবো, এটা আমার কাছে ভালো লাগে না। সো এটা পরে বুঝলাম যে এটা একটা ভালো দিক অবশ্যই। কারণ হচ্ছে আমার যখন কাজ, যখন আমার দায়িত্ব, তখনই সেটা পূরণ করা উচিত। সো এটাই তো কনসিস্টেন্সি। তো আমি এটা ফলো করেছি, এবং যখন আমি বোঝা শিখছি এখন তো আমি আরো বেশি করি। যে আমার প্রতিদিনের যে রুটিন গুলো, প্রতিদিন আমি আগের দিন এটাকে দেখা যাচ্ছে চিন্তা করি যে আমি কালকে আমার কি, কি শিডিউল আছে, কি, কি কাজ আছে। আর এখন তো একটু বিজি থাকতে হয়। সো ফ্যামিলি আছে, তারপরে কাজ, টিম, এত বিগ একটা টিম মাশাআল্লাহ। সো সবাইকে সময় দেয়া, নতুনদের সময় দেওয়া। সো সবকিছু মিলায়ে যেহেতু একটু বিজি থাকতে হয়, সো যে কারণে আমি নেক্সট দিন কি আছে সেটা নিয়ে আগে থেকে আগের দিন আমি চিন্তা করি, এবং সেটা নিয়ে একটা ফলো আপ করি। আমি লিখেও রাখি যে আমার কোন, কোন দিন কোন, কোন কাজগুলো আছে। আর এভাবে দেখা যাচ্ছে যে লেখাটাও একটা খুবই জরুরি বিষয়। লিখে রাখলে কিন্তু আপনার দেখবেন সেই জিনিসটা ভালো মনে থাকবে।
তাই না? সো এইভাবে আমি প্রতিটা জিনিসই ফলো আপ করি যে আমার 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 দায়িত্বটা কতটুকু এবং আমাকে কি করতে হবে। আমার যতটুকু বুদ্ধিতে আসে এবং আমি যতটুকু শিখছি এখান থেকে আমাদের লিডারদের কাছ থেকে, আমাদের ট্রেনিং সাইট থেকে, সবকিছু থেকে। সো শেখার ওইটাকে আমি আসলে প্রতিনিয়ত আমার কাজে লাগানোর চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে আমার প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করব। যাতে এটা জমে না থাকে। তাহলে কি হচ্ছে যে আমার কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আমি নতুন কিছু আরো করতেও পাচ্ছি। তাই না? আবার স্টাডি করার বিষয়টাও খুবই জরুরি। কারণ হচ্ছে একটা সময় আসছিল আমি এখানে আসার পরে আসলে যখন বাংলাদেশ থেকে তো আমরা সবাই পড়াশোনা করছি। অনেক পড়াশোনা বাংলাদেশের পড়াশোনার তো লিমিটেশন অনেক বেশি। তো আমি যখন অনার্স করছি, অনার্স করে আসার পরে দেন এখানে আসার পরে আমার যেহেতু আগে আম ভাষা শেখা লাগছে। হ্যাঁ? সো যেহেতু এখানকার ভাষা আমার জন্য টোটালি ডিফারেন্ট ছিল। সো যে কারণে আমার হচ্ছে যে যেহেতু আমি এখন যদি গ্র্যাজুয়েশন করতে চাই, মাস্টার্স করতে চাই আমাকে কিন্তু আগে ভাষা শিখতে হবে। সো আমার প্রচুর পড়াশোনা করা লাগছে ভাষা শেখার জন্য। এবং তারপরে বাকি আমার একটু সময় বেশি লাগছে যে কারণে। কারণ হচ্ছে যে আমার তো এটা সম্পূর্ণ নতুন জিনিস। ঠিক আছে? তো অনেক মানে আ এখানে আমাকে পরিশ্রম করতে হইছে এবং অনেক শেখা লাগছে ভাষাটাকে নিয়ে এবং আমার আস্তে, আস্তে বেশ এগুলো নিয়ে যে আমি আ পড়াশোনা করে এই যে আমি যদি এটার যে consistency না থাকতো এবং আ ওই সময় এসে আমি একটা পর্যায়ে এসে আর পড়তেই ভাল লাগতো না। হ্যাঁ, এত বেশি পড়াশোনা করছিলাম যে পরে আর মাঝখানে পড়ার পরে সেই অনীহা হয়ে গেছিল। তো এই বিজনেসটা যখন আমি পেলাম, আলহামদুলিল্লাহ তো আমি ১ম মানে এই বিজনেসটা এত মজার এবং মানে এত আমি এনজয় করি এবং বিজনেসটাকে আমি এত ভালোবাসি যে আমার কাছে এখানে পড়তে ভালো লাগে এখন। হ্যাঁ? সো আমি এই যে ট্রেনিং সাইট আমাদের ট্রেনিং সাইট বা যেকোনো কিছু আর এটা তো আমাদের আসলে ক্রিয়েটিভ কাজ। এটা তো শুধু বইয়ের পড়া না যে বই পড়তেছি দ্যাটস ইট, তাই না? এটা ক্রিয়েটিভ একটা জিনিস। সো এমনি আমার যেহেতু আমি আর্ট করি আপনি হয়তো জানেন কিনা যেহেতু আমি পেইন্টিং ও করি, অয়েল পেইন্টিং করি। সো যে কারণে আসলে হয়তোবা এই ক্রিয়েটিভিটি জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো এইজন্য আমি এই বিজনেসে আসলে বোরিং হই না আ পড়াশোনা করতে যেয়ে। সো এইজন্য আমার কাছে ভালো লাগে এবং আমি আরো ফিল করি যে আমাকে আরো বেশি করতে হবে। আমাকে ট্রেনিং সাইট দেখতে হবে। আমাকে নিজের কাজগুলো করতে হবে। আমাকে নিজে আগে শিখতে হবে। তারপর না আমি আমার টিমকে গাইড করতে পারবো, তাই না? সো আমার এখানে খুবই ভালো লাগে। আর এটা আমি ফলো করি সবসময় যে আমি আগে নিজে শিখি দেন আমি তারপর আমার টিমকে শেখাই। সো এভাবে আলহামদুলিল্লাহ হয়তোবা আমি চেষ্টা করছি। আ আল্লাহ তাআলা এইজন্য হয়তোবা সাকসেস আমাকে এনে দিয়েছে। এইজন্য এটাই আমার কাছে যেটা মনে হয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি খুব সুন্দর একটা জিনিস প্রমাণ করলেন যে সাকসেস কিন্তু কোনো ওভারনাইট মিরাকেল না। যে অবশ্যই। মানুষটা হাল ছাড়ে না সেই মানুষটাই উইনার হয় আসলে। সো না, আপনারা না হাল যারা ছাড়া লাইভটা তো হ্যাঁ, অবশ্যই আপু। হাল ছাড়ার তো প্রশ্নই নাই। কারণ আ বিজনেস মানে হচ্ছে যে আপু আ এটা আমি আজকে করলাম, ২ দিন পর আমার ভালো লাগলো ছেড়ে দিলাম। এটা না। বিজনেসটা হচ্ছে যে এটা আপনার কোনো লক্ষ্য না যে আমি জাস্ট মানে লক্ষ্যে চলে গেলাম, আমার শেষ। বিজনেসটা হচ্ছে লাইফ টাইম এর জন্য আমাদের। সো এটা হচ্ছে আমাকে সারা জীবন এটা জার্নি হিসাবে নিতে হবে। যেমন আমরা আমাদের লাইফকে লিড করছি। আমরা তো এমন না যে খাবার-দাবার খেয়ে ১ মাস খাইলাম তারপর খাবো না আর। এটা তো সম্ভব না, তাই না? সেটাই। তো আমাদের বিজনেসটাও ঠিক সেরকম। যেমন আমরা খাচ্ছি, সবকিছু আমরা করতেছি আমাদের দৈনন্দিন কাজগুলো। তো বিজনেসটাকেও যদি আপনি এভাবে নিতে পারেন, তাহলে এটা তো কুইট করার কোনো প্রশ্নই আসছে না আপু। এটা তো আপনার এক্সাক্টলি। সাথেই চলবে, তাই না আপু? সো ওইটাই আরকি এভাবেই সাকসেসটা হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা লাইভটা দেখছেন ভাববেন না আমার হবে কিনা। চিন্তা করবেন আমি কি প্রতিদিন ছোট, ছোট স্টেপ নিচ্ছি কিনা সেটা। কারণ কনসিস্টেন্সি থাকলে ইনশাআল্লাহ সাকসেস আসবেই। বিগ রেসপেক্ট টু ইউর জার্নি আপু। এখন আমি লাস্ট থ্যাংক প্রশ্নে ইউ আপু। চলে যাব। একজন মা হয়ে ফুল টাইম জব করে কিভাবে কনসিস্টেন্ট থাকা সম্ভব বলে আপনি মনে করেন আপু? আ আপু আ এখানে আসলে আমি তো আসলে এখন জব করি না। বাট আমি তো আগে জব করতাম। এখন আমি ফুল টাইম বিজনেসটা করছি। কারণ আমার জব ছাড়ার পেছনে আসলে আ মেইন বিষয়টা ছিল আমার বাচ্চা। ঠিক আছে? সো যেহেতু আমি অনেক বছর ১০ বছর এখানে জব করছি। তারপরে আমি বাচ্চাদের কারণে জব ছেড়ে দিয়েছিলাম। তো আমার টার্গেট ছিল যে আমি একটা কিছু বাসায় থেকেই করব। সো আ আমার টিমে অনেক আপুরা আছেন যারা ফুল টাইম জব করছেন তার পাশাপাশি বিজনেসটা করছেন। তো আসলে আমরা যদি চাই, মন থেকে কিছু একটা করতে চাই আপু, সো এটা কিন্তু কোনো কিছুই কোনো বাধা না। ঠিক আছে? মানে অজুহাত যেটা আরকি, অজুহাত আসলে এই যে আমার টিমে অনেক আপুরা আছেন। যেমন একজন আপুর কথা বলি, উনি একটা ফিজিক্যালি জব করেন। তারপর
ফিজিক্যালি একটা বিজনেস করেন, আর একটা অনলাইনে বিজনেস করেন, এবং তার সাথে আবার এই বিজনেসটাও করেন, তার তিনটা বাচ্চা, ঠিক আছে। সো আপু বোঝেন যে সে 3টা বাচ্চার মা হয়েও সে কিন্তু বিজনেসটা করছে এবং তার পাশাপাশি এতগুলা কাজ করছে। এরকম অনেক উদাহরণ আমার টিমে আছে। সো আমরা আমাদের এই বাংলাদেশ কমিউনিটিতে, আর বিদেশিদের কথা তো বাদই দিলাম, তারা তো করেই, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এরকম অনেক আছে। সো আসলে আপু আমরা যদি চাই, চেষ্টা করি, তাহলে আমরা সবই করতে পারবো। অ্যাকচুয়ালি আমার টার্গেটটা কি, আমরা যেই আমাদের বিজনেসটা করতে তো আসলে অনেক সময় দেওয়া লাগে না, সারাদিন এখানে বসে থাকা লাগে না। সো আমরা যেই সময়টুকু, আমার মনে হয় একজন মা দেখা যাচ্ছে যে যেই সময়টুকু ওই যে ফেসবুক স্ক্রলিং করে সময়টা নষ্ট করছে, এই সময়টুকু যদি কেউ এই বিজনেসের পেছনে দেয়, এটা কিন্তু এনাফ, ঠিক আছে। সো কারণ হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই সময় নষ্ট করছি। যারা জব করতেছে বা যারা কাজ করছে তার পাশাপাশিও কিন্তু অনেক সময় তারা সময়টা নষ্ট করছে। অনেকে টিভি সিনেমা দেখে, অনেকে করে, তো আসলে এগুলো তো আমরা অন্যকে বড়লোক বানাচ্ছি। তো এই সময়টাকে কাজে লাগাই যদি আমরা নিজেরা বড় হতে পারি, সো এটা তো আসলে আমাদের জন্য খুবই বেনিফিটেড হবে, তাই না? আর আমাদের বিজনেসটা এত সুন্দর একটা মডেল করে দেওয়া আছে যে এটা আপনার লাইফ সিকিউর করবে। যেমন ধরেন আমরা যতটা জব করি না কেন, বিজনেস করি না কেন, কেন আমরা এই বিজনেসটা করব, সেটা যদি আমি বলি, সেই ক্ষেত্রে হয় কি যে দেখেন, আপনি যে জবই করেন, যে বিজনেসই করেন, আপনি 10 বছর করলেন, দেন আপনি ছেড়ে দিলেন, যেমন আমি ছেড়ে দিয়েছিলাম, তারপর আমি কিন্তু আর কিছুই পাইনি আপু, ঠিক না? সেখান থেকে আমি কোনো বেনিফিট পাচ্ছি না, কোনো ইনকাম পাচ্ছি না, নাথিং। অথচ আমাদের বিজনেস মডেলটা এত সুন্দর যে আপনি যদি এই বিজনেসটা করেন 5 বছর 10 বছর পরে, যেমন এই যে আমি এখন যে পজিশনে আছি আলহামদুলিল্লাহ, সো এখন দেখা যাচ্ছে যে আমি চুপ থাকলেও বসে থাকলেও আমার কিন্তু ইনকাম অটোমেটিক্যালি আসবে, যেহেতু আমাদের একটা প্যাসিভ ইনকাম। তারপর আমাদের একটা নির্দিষ্ট লেভেল আছে, আপনারা জানেন, সেখানে গেলে আমাদের অবশ্যই একটা ফিক্সড ইনকাম আসে, তার সঙ্গে আরো টিমের এবং বোনাস, ইনসেনটিভ, এগুলো সব মিলায়ে একটা মানে জবের চাইতে অনেক বেশি কিছু। কারণ আমি ধরেন যেহেতু আমি একটা ভালো র্যাঙ্কে আছি এখন, সো সেখানে আপনার একটা জব করলে আমি যে পরিমাণ ইনকাম করতাম মান্থলি, তাই না, তার চাইতে এখন ধরেন 1 বছর আমি ইনকাম, 1-1.5 বছরের ইনকামও আমি 1 মাসে পেয়ে যাচ্ছি। সত্য কথা যেটা আমাদের এখানে, ঠিক আছে। তো এইটা তাহলে বোঝেন যে আমি 1 বছরের ইনকাম যদি আমি 1 মাসে পাই, যেহেতু আমি 6 ফিগার ইনকাম করি, তাহলে আমার যদি 6 মাস ইনকাম না হয় তাও তো সমস্যা নাই। কিন্তু আমাদের বিজনেসটা, এই যে কনসিস্টেন্সি জিনিসটা এখানেও আছে, যে আপনি যখন একটা ভালো একটা লেভেলে চলে আসতেছেন, আপনার একটা টিম হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার ইনকাম প্রতি মাসে জেনারেট হবে। হ্যাঁ, সো এটা আর কি। কিন্তু এমন না যে আপনি ছেড়ে দিয়ে যদি বসে থাকেন, সেটা তো অন্য বিষয়। তো ছেড়ে দেওয়ার কিছু না, ওই যে আগে যেটা বললাম, যে আমরা যদি খাওয়া তো ছাড়তেছি না, অন্য কাজ তো ছাড়তেছি না, ঘুমানো তো ছাড়তেছি না, তো বিজনেস কেন ছাড়বো? এটা আমাদের সারা জীবনের জন্য একটা সাথী, একটা বাচ্চাদের মতো আমি যেন আমার বিজনেসটাকে টেক কেয়ার করি। তো আমরা যদি এটা করি, কারণ এটা তো আমার ভবিষ্যৎ তৈরি করছে, আমার বর্তমান তৈরি করছে, এবং আমার বাচ্চাদেরও, কারণ আমাদের এই বিজনেসটা লেগেসি সিস্টেম আছে, তাই না? সো এটা একটা বিষয় যে এটা আমাদের লেগেসি সিস্টেম আছে। সো আমরা এবং আমাদের একটা অ্যাসেট, আমি বলি যে আমাদের বিজনেসটা একটা অ্যাসেট। কারণ হচ্ছে কি, যে আমার যেমন ধরেন আপনি যদি একটা 10 তলা বিল্ডিং তৈরি করেন, তো এটা কিন্তু আপনার যতক্ষণ আপনার নামে থাকছে, আপনি সারা জীবন এখান থেকে বেনিফিটেড হচ্ছেন, তাই না? যতক্ষণ না আপনি অন্য কারো ক্ষেত্রে ট্রান্সফার করে দিচ্ছেন। তো আমাদের বিজনেসটাও এরকম, যে আপনি যখন এটাকে কাজ করে নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসছেন, দেন আপনি বসে থাকলেও আপনার ইনকাম হচ্ছে। সো কেন আমি এটা ছাড়বো, তাই না? সো এই জন্য আমার মনে হয় যে জব আমরা করতেই পারি, জবের পাশাপাশি আমরা বিজনেস করলে তো কোনো সমস্যা নাই। মাদের জন্য, ভাইয়াদের জন্য, ভাইয়ারাও জব করতেছে, করুক, তার পাশাপাশি বিজনেসটা রান করলে একটা পর্যায়ে এসে বিজনেসটা এমন দূর তাকে নিয়ে যেতে পারে যে তার হয়তো বা জবটা করার প্রয়োজনও পড়ছে না। যেমন আমরা এখন আর জব করি না, আপনি হয়তো জানেন, আমি আমার হাজব্যান্ড দুইজনই কিন্তু বাইরে জব করি না, ঠিক আছে। সো কিভাবে আমরা সার্ভাইভ করতে পারছি? আমার হাজব্যান্ড তো দেখা যাচ্ছে 2024 সাল থেকে সেও যখন বিজনেসে জয়েন করছে, সেও জব ছেড়ে দিছে। তো এরকম অনেক উদাহরণ আছে। তো ভাইয়ারা করলে করতে পারে। আপুদের বিষয়টা যদি আসি, যে মায়েদের জন্য যেহেতু আপনি বলছেন, তো মাদের এখন তারা জব করছে, ইটস ওকে, নো প্রবলেম, শক্তি আছে,
সময় আছে করতেছে, বাট সারা জীবন তো আপু আসলে জব করে বা সম্ভব না, কারণ আমি তো জানি জবের কষ্টটা কি। এই যে নির্দিষ্ট টাইমে যাওয়া আসা, এই যে একটা সমস্যা, তাই না, অনেক কিছু। এই যে আমি কেন জব ছাড়ছি আমার বাচ্চাদের কারণে, যাতে ওদের এই শৈশবের সময়টা ওরা দুইজনকেই পাচ্ছে না, বাবাকেও পাচ্ছে না, মাকেও পাচ্ছে না। সো যে কারণে আমার এই ডিসিশনটা নেওয়া। তো আলহামদুলিল্লাহ আমি এখন তো মনে করি যে অবশ্যই আমি আমার বেস্ট একটা ডিসিশন ছিল। তো এরকম আর কি, সারা জীবন আসলে সবার পক্ষে জব করা সম্ভব না। জবের পাশাপাশি যদি আমরা একটু সময় দিয়ে বিজনেসটাকে রানিং করতে থাকি, আর তারপর একটা সময় এসে দেখা যাচ্ছে বিজনেসটাই আমাকে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিচ্ছে যে আমার আর জবে যাওয়ার, আপুদের আর জবে যাওয়ার প্রয়োজনও পড়ছে না। ঠিক আছে? এবং কি আরেকটা জিনিস, শুধু যে আমরা এখানে ইনকাম করি বিষয়টা তো তা না, তাই না আপু? আমাদের বিজনেসটা এত মানে বিগ অপরচুনিটি। জি আপু, কিছু বলতেছিলেন? না আপু, আমি কিছু বলতেছি না। না, এটা এমন একটা বিগ একটা অপরচুনিটি যে আপনার হচ্ছে আপনি অনেক স্কিল ডেভেলপ করতে পারছেন। এখানে পুরো মার্কেটিং সিস্টেম, আপনার চ্যাট জিপিটি থেকে শুরু করে এআই, এখন তো এআই যুগ, তাই না? তারপর ক্যানভা, বিভিন্ন ডিজাইন পোস্টিং এর কাজ, অনেক অনেক কাজ আপনি শিখতে পারছেন, আপনার স্কিল ডেভেলপ হচ্ছে, আপনি অ্যাজ এ পার্সন চেঞ্জ হচ্ছেন, আপনি একটা লিডার তৈরি হচ্ছেন। ঠিক আছে? তারপর এবং আপনি আরো মানুষকে হেল্প করতে পারছেন এই বিজনেসের থ্রুতে। সো অনেক বিগ কিছু পাওয়া, এবং এত বিগ এত সুন্দর একটা কমিউনিটি যে আমি আপুকে কোনোদিন দেখিও নাই, চিন্তামও না, বাট এখন আপুর সাথে বসে ফার্স্ট টাইম কথা বলতেছি। সো Exactly. এটাই অ্যামেজিং একটা ব্যাপার, তাই না আপু, যে ফার্স্ট টাইম আপুর সঙ্গে আমার দেখা, তাও ভার্চুয়ালি। হ্যাঁ, সো ওইভাবে আপুর সঙ্গে আমার পরিচয় হয়নি। সো এই যে আজকে কথা হলো, এটা আমাদের বিজনেসের একটা বিউটি, যে এখন দেখেন আমি আসলে ওয়ার্ল্ডকে চিনতামই না, সত্য কথা যেটা, আমি শুধু বাংলাদেশ চিনতাম, আর বাংলাদেশ থেকে আসার পর এখানে চিনতাম, দ্যাটস ইট। অথচ এখন দেখেন আমার টিমে প্রায় 25-26টা কান্ট্রি আপুরা ভাইয়ারা আছে, ইউএসএ কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আসলে আপু এটা এখন এত মানুষকে চিনতে পারছি, জানতে পারছি, এবং একসাথে কাজ করতে পারছি, এটা রিয়েলি অ্যামেজিং একটা বিষয় আপু। থ্যাংক ইউ আপু। তো এটা এক্স্যাক্টলি। আসলে আমার আসলে মনে হয় যে আপুদের এখানে আসা উচিত, দেখা উচিত এবং করা উচিত। আস্তে আস্তে যে কোনো জবের পাশাপাশি এটা চলতে থাক, দেন তারপরে একটা সময় এসে দেখবেন যে এইটাই অনেক কিছু দিবে। একটা বিষয়, যাদের ওয়ার্ল্ড ট্যুর করার ইচ্ছা আছে, আমাদের বিজনেস পারফেক্ট। জি এক্স্যাক্টলি। আপু। আসলে আপু, কনসিস্টেন্সি মানে এই না যে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হবে। কনসিস্টেন্সি মানে হচ্ছে যে পরিস্থিতিতেই আমি থাকি না কেন, আমি 10 থেকে 15 মিনিট দিলেও কিন্তু ইনাফ। একজন হুম, মা জব করে যদি 10 থেকে 15 মিনিট হলেও এই কনসিস্টেন্ট থাকে, সেই এফোর্টটা একদিন বিগ সাকসেস হবে। বিজি অবশ্যই, হওয়াটা অবশ্যই। আসলে প্রবলেম না, প্রবলেম হচ্ছে ওই গিভ আপ করাটা। হ্যাঁ, আমরা, হ্যাঁ। হ্যাঁ, আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রল করে কাটাই দিই, কিন্তু নিজের ফিউচারের জন্য 10 মিনিট ভাবার টাইম নেই আমাদের। এটাই আমাদের বড় লস। আর তো অবশ্যই আপু আমরা, এখনকার যে সময়টা, আমাদের একটা ইনকামের উপর আসলে বসে থাকাটাও বুদ্ধিমানের মতো কাজ না। ঠিক আছে? সো আমাদের ভ্যারাইটিস ইনকাম খোঁজার দরকার। আর আসলে জব করে আপনি লাইফে ভালো থাকতে পারবেন, ইটস ওকে। বাট আপনি যদি এর চাইতে বেটার কিছু চান, তাহলে সমস্যা। তাহলে এইভাবে পারবেন না। সো বিজনেস করতে হবে। আর সেটা শুধু আমাদের বিজনেসই তা না, যেকোনো বিজনেসই যেটা যার পক্ষে সম্ভব। আর আমাদের বিজনেস কেন করবেন, এই যে আমি এতক্ষণ যে বললাম এতগুলো কথা। সো আমাদের বিজনেসটা আসলে একটা পারফেক্ট একটা অ্যাসেট, যেটা আসলে আমাদের লাইফকে চেঞ্জ করছে, আরো অনেক হাজার হাজার মানুষের লাইফ চেঞ্জ করছে। তো আরো ইনশাল্লাহ করতে পারবে, যারা জয়েন করবে তাদেরও লাইফ চেঞ্জ হতে পারবে। সো এটা আর কি, কারোর জন্য আমাদের মতো ডিফারেন্ট কিছু থিঙ্কিং করে থাকেন, আমাদের মতো বেটার কিছু চান, বেটার লাইফ চান, সো আমাদের বিজনেসটা দেখতে পারেন। জি আপু। আসলে একজন ফুল টাইম মম হয়েও আমাদের এই বিজনেসে অনেকেই বিজনেসটা করছে। ফুল টাইম জব করেও আমাদের এই বিজনেস পার্টনাররা এখান থেকে 5 থেকে 7 ফিগার পর্যন্ত আর্ন করছে, কারণ তাদের কোনো এক্সকিউজ নাই। সো আমাদের আজকের লাইভটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকেও। থ্যাংক ইউ আপু আপনাকে ইনভাইট করার জন্য, এবং সবাইকে থ্যাংক ইউ যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।